আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের কন্টাক্ট ফর্মকে গুগল শিটের সাথে কানেক্ট করা যায়। অর্থাৎ একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে এসে একটি ফর্ম পূরণ করবেন, তখন সেই তথ্যগুলো সক্রিয়ভাবে ও রিয়েল টাইমে গিয়ে গুগল শিটে সংরক্ষিত হবে। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি সহজেই ইউজারদের ইনফরমেশন ট্র্যাক করতে পারবেন, কোনো ব্যাকএন্ড সার্ভার ছাড়াই, একেবারে সহজেই। তো চলুন দেরি না করে শুরু করি আজকের টিউটোরিয়াল। আমি হাবিবুর রহমান। এই চ্যানেলে আমি নিয়মিতভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ডিজাইন নিয়ে নানান রকম টিউটোরিয়াল ও গাইড শেয়ার করে থাকি। আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের টপিক। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো যেহেতু আমরা আমাদের ফর্মকে ডাইরেক্ট গুগল শিটে কানেক্ট করব, তার জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে দেখুন প্লাগইনসে মাউস ওভার করলে অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সার্চ প্লাগইন, এখানে সার্চ করব এলিমেন্টর অন এই যে প্লাগইনটা আমরা দেখতে পাচ্ছি, এলিমেন্টর ফ্রম গুগল শিট কানেক্টর। এই প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল নাও, এখানে আমি ক্লিক করব। তারপরে অ্যাক্টিভেট, এখানে ক্লিক করব। তো এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা একটু নিচের দিকে আসব। তবে বলে রাখি, যদি কখনো আপনি স্কিপ করে ফেলেন, তারপরেও আপনি কোথায় পাবেন? ধরুন আপনি এটা স্কিপ করে ফেলেছেন, তো আপনি একবার ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে এলিমেন্টার জি শিট নামে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখানে যতগুলো পোস্ট নেম আছে এর ভেতরে কিন্তু নেই। তো এটা আমরা কোথায় পাবো? আমরা এলিমেন্টার যে পোস্ট নেমটা আছে, এই এলিমেন্টার এখানে মাউস ওভার করব, এবং এলিমেন্টারে মাউস ওভার করলে আপনি এখানে দেখতে পাবেন জি শিট নামে একটা অপশন চলে এসেছে। তো এই জি শিটের এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ওই একই জিনিস আমরা এখানে দেখতে পাবো। তো আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে যা আছে কিছু হাত দেওয়ার দরকার নেই, কিছু করতে হবে না। আপনি জাস্ট সাইন ইন উইথ গুগল এই জায়গায় ক্লিক করবেন। এখানে আমরা যে ইমেল আইডিটা দেব, সেই ইমেল আইডি আমাদের এখানে লগইন থাকতে হবে। মানে আমরা যে প্রোফাইলে কাজ করছি গুগলে, সেখানে লগইন থাকতে হবে। তো আমরা সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে আমার ইমেল শো করছে। এখানে আমি প্রাইভেসির কারণে এটাকে হাইড করেছি। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। আমাদের কানেক্ট হয়ে গেছে। তারপরেও আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন সেভ অ্যান্ড অথেন্টিকেট, এখানে একবার ক্লিক করতে হবে। আমি আরও একবার বলছি, যখনই আমরা আমাদের জিমেলকে কানেক্ট করে নেব, কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সেভ অ্যান্ড অথেন্টিক এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার জিমেল আইডি দেখতে পাবেন। এখানে এই যে এখানে আপনি আপনার জিমেল আইডি দেখতে পাবেন। এবার আমরা চলে যাব পেজেসে। একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো পেজ ওয়াল পেজেস, তো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো আমি পেজের নাম দিচ্ছি কন্টাক্ট। তো আমরা এবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্স, এরপর এখান থেকে এই স্ট্রাকচারটা আমরা সিলেক্ট করব। এরপরে আমরা প্লাসে ক্লিক করে এখান থেকে সার্চ করব ফর্ম
এই যে ফর্ম চলে এসছে, এই ফর্ম আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম, ইমেল এবং মেসেজ। আপনি চাইলে এখানে আরও ফিল্ড যুক্ত করতে পারেন। তো আমি এখানে আরও একটা ফিল্ড যুক্ত করছি, অ্যাড আইটেম টাইপ। এখানে আমরা দেব টেল, মোবাইল নাম্বার যুক্ত করব, তার জন্য আমরা টেল এটাকে সিলেক্ট করলাম। টাইপ লেবেল মোবাইল বা হোয়াটসঅ্যাপ, আপনি যেটা রাখতে পারেন। তারপরে এখানে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে আপনি যেটা লিখবেন সেটা এখানে শো করবে। এই যে লেখার জায়গা এখানে শো করবে। তো এখানে আমরা দেব মোবাইল। আচ্ছা, মোবাইল যে ফিল্ড আছে এই ফিল্ডটা আমি ইমেলের উপরে রাখতে চাইছি। প্রথমে নেম, তারপরে মোবাইল, তারপরে ইমেল এবং সর্বশেষ আমাদের মেসেজ, এই অপশনগুলো থাকবে। তো এরপরে আমরা যেটা করব, আমরা গুগল শিট অন করব। অর্থাৎ আমরা যে ইমেল আইডি দিয়ে এখানে কানেক্ট করেছি সেই ইমেল আইডি দিয়ে একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমি একটা গুগল শিট ক্রিয়েট করে নিই। প্লাসে ক্লিক করে একটা নতুন ট্যাব নিচ্ছি, এখানে আমি লিখছি গুগল শিট। এ হচ্ছে আমার গুগল শিট অন হয়ে গেছে, আমার ওই ইমেলটাই দেওয়া রয়েছে এখানে। আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে। এখানে আপনি এই যে নেম আছে, নেমের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন লেবেল। এই লেবেলে যেটা লেখা আছে এটাকে কপি করবেন এবং গুগল শিটে এসে পেস্ট করবেন এখানে। আবার আমরা চলে আসব দ্বিতীয় ফিল্ড মোবাইল, এখানে এসে লেবেল আমরা কপি করব, গুগল শিটে এসে এখানে আমরা পেস্ট করে দেব। একইভাবে ইমেল, এখান থেকে লেবেল আমরা কপি করব, গুগল শিটে এসে এখানে আমরা পেস্ট করে দেব। সর্বশেষ মেসেজের এখানে ক্লিক করে লেবেল আমরা কপি করব এবং গুগল শিটে এসে এখানে আমরা পেস্ট করে দেব। তো আপনি গুগল শিট আপনার মতো করে আপনি সেট আপ করে নেবেন। মেন কথা হচ্ছে এটা ঠিক আমি যেমনভাবে করেছি এরকমই থাকবে। এরপর আপনি গুগল শিট কেমন ডিজাইন করবেন, কি কালার করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি সেভাবে করে নেবেন। তো এই পর্যন্ত আমাদের কাজ গুগল শিটের ছিল, আমরা এটুকু করে নিয়েছি। এবার উপরে আমরা একটা নাম দেব, আমাদের এই গুগল শিটের একটা নাম দেব। গুগল শিটের নাম আমি দিচ্ছি কন্টাক্ট ফর্ম ডেটা। আচ্ছা, এবার এখানে দেখুন শিট 1 একটা লেখা রয়েছে, এটাকেও আমরা চেঞ্জ করে দেবো, এর নামটা পরিবর্তন করে দেবো। আমরা দেব কন্টাক্ট ফর্ম। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে ফর্ম ফিল, বাটন, অ্যাকশন আপনার সাবমিট, কালেক্ট সাবমিশন, এগুলো অপশানগুলো রয়েছে। কিন্তু এখানে আমাদের আরেকটা অপশান অ্যাড করতে হবে। কিভাবে করব? অ্যাকশন আফটার সাবমিট, এখানেই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কালেক্ট সাবমিশন, ইমেল, এই দুটো থাকার কারণ হচ্ছে যখন আপনার ইউজার ফর্ম ফিল আপ করবে সেই ডেটা এলিমেন্টের ভিতরে সাবমিশন বলে একটা অপশান থাকে, সেখানে আপনার ডেটা যোগ হবে আর তার সাথে আপনার ইমেলে ডেটাগুলো যাবে। সেই জন্য এই দুটো অপশান রয়েছে। যদি আপনি এখান থেকে এই ইমেল এটাকে উঠিয়ে দেন, মানে ডিলিট করে দেন, তাহলে আপনার ইমেলে এই ডেটা যাবে না। তো আমরা এই দুটো রাখছি, তার সাথে আমরা চাই আমাদের গুগল শিটে আমাদের ডেটা যেন যায়। সেই জন্য আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে জি শিট কানেক্টর বলে একটা অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই জি শিট কানেক্টরে একবার ক্লিক করব। যখন এই জি শিট কানেক্টরে ক্লিক করব তখন নিচে আমাদের জি শিট কানেক্টর নামে একটা অপশান চলে এসেছে। তো এরপর আমরা জি শিট কানেক্টরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এনেবল ম্যানুয়াল শিট সেটিং, এখানে নো করা রয়েছে, এটা নোই থাকবে, ইয়েস করবেন না। তারপরে রয়েছে সিলেক্ট শিট নেম। আমাদের যে ইমেল আইডিটা এখানে সেট করা রয়েছে সেই ইমেল আইডিতে যতগুলো গুগল শিট তৈরি করা আছে প্রত্যেকটা শিট এখানে শো করবে। তো আমরা আমাদের যে গুগল শিটের নাম দিয়েছি কন্ট্যাক্ট ফর্ম ডেটা,
সেই শিটটা আমরা এখান থেকে খুঁজে বার করব। তো এখানে সিলেক্ট নেম, সিলেক্ট শিট নেমে ক্লিক করলাম। এখান থেকে আমরা খুঁজবো যে আমাদের এই কন্ট্যাক্ট ফর্ম বলে কোনো শিট আছে কিনা। যদি না থাকে সমস্যা নেই, অনেক সময় এটা লোড হতে দেরি হয়, তো আমরা একটু অপেক্ষা করব। এটাকে আমরা পাবলিশ করে নেব। পাবলিশ করে নেওয়ার পরে এটাকে রিফ্রেশ করব একবার। রিফ্রেশ করে এখানে যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে নিচের দিকে এসে জি শিট কানেক্টর যে অপশনটা আমরা পেয়েছি সেখানে একবার ক্লিক করব। এবার একবার আমরা দেখব ওখানে এটা আছে কিনা। এই যে কন্ট্যাক্ট ফ্রম ডেটা বলে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা এখানে তৈরি করেছি কন্ট্যাক্ট ফ্রম ডেটা। সেই অপশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি যে কন্ট্যাক্ট ফ্রম ডেটা বলে একটা অপশন আমাদের এখানে চলে এসেছে। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটু সময় নিচ্ছে। তারপর দেখুন সিলেক্ট শিট নেম, সিলেক্ট শিট ট্যাব নেম যে অপশনটা আছে এখানে আমরা যে ট্যাব নেম এখানে তৈরি করে রেখেছি কন্ট্যাক্ট ফর্ম, সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে এই যে ক্লিক হেয়ার অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আমরা আমাদের ওই শিটে চলে এসেছি। তো আমি পাবলিশে ক্লিক করব। আচ্ছা, তারপরে এখানেও একবার আমরা ক্লিক করব। সাকসেসফুল ফেচ এই অপশনটা আসতে হবে, মানে যখন আপনি ক্লিক করবেন তখন সাকসেসফুল ফেচ এরকম যেন দেখায়। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন যেন সাকসেসফুল ফেচ এই কথাটা দেখায়। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমরা একবার প্রিভিউতে যাব এবং এখানে আমাদের ডেটা ফিল আপ করব। সেন্ড করব। এবার আমি সেন্ডে ক্লিক করি। এবার দেখব আমাদের গুগল শিটে ডেটাটা এসছে কিনা। দেখুন এখানে আমাদের গুগল শিটে আমাদের ডেটা চলে এসেছে। তো এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।